কেরালার পৈনাচি এলাকাতে বাস করতেন এক বৃদ্ধ এবং বৃদ্ধা। বৃদ্ধর নাম ছিল স্বামী দামোদর এবং বৃদ্ধার নাম ছিল গীতা। দুজনে মিলেই একদিন বাসে করে বাড়ি ফিরছিলেন। তারা খুবই খুশি ছিলেন। হঠাৎই বাড়ি এসে বৃদ্ধা লক্ষ্য করলেন তার গলার হারটা যেটা তিনি পরে গিয়েছিলেন সেটা তিনি পাচ্ছেন না। তার গলাতে সেই হারটি আর নেই। এটা দেখে তিনি খুবই ভেঙে পড়লেন। তার স্বামীও কষ্ট পেল। তারা দুজনে মিলেই থানায় ডায়েরি করতে গেল। সে হারটা ফিরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। এর সবথেকে বড় কারণ একটাই ছিল, এই হারটি ছিল বিয়ের শেষ স্মৃতিচিহ্ন তার কাছে। এই হারটি তার কাছে তাই খুবই দামি ছিল। হারটা তার কাছ থেকে চলে যাওয়াতে বৃদ্ধা খুবই ভেঙে পড়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সব সময় কাঁদতে থাকে। এদিকে এই খবরটি খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে, নিউজ পেপারেও বেরিয়ে যায়। হারটা ফিরে পাওয়ার জন্য বৃদ্ধা সব রকম চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। বৃদ্ধা এটাই মনে করলো যে তার বিয়ের শেষ স্মৃতিটুকু হয়তো আর তার পাওয়া হবে না। এদিকে চোর যখনই সেই হারটিকে বারবার দেখতো কিংবা হাতে নিত, অজানা কারণেই চোরটির হাত নাকি কেঁপে উঠত। সে কিছুতেই এই হারটিকে নিয়ে সন্তুষ্ট ছিল না। তার মনের মধ্যে কোথাও একটা দ্বিধা থেকে যাচ্ছিল যে এই হারটা চুরি করাটা হয়তো তার ঠিক হয়নি। সেই হারটা চুরি করে একেবারেই খুশি ছিল না। তারপর হঠাৎই সে খবরটি নিজে পড়ল। সে জানতে পারল যে এই হারটি চুরি করে সে খুবই বড় ভুল করেছে। হারটি সেই বৃদ্ধার শেষ বিয়ের স্মৃতিচিহ্ন ছিল। তখনই সে সিদ্ধান্ত নিল এই হারটি সে সেই বৃদ্ধাকে ফিরিয়ে দেবে। এভাবেই চুরির 9 দিন কেটে গেল। ঠিক 9 দিন পর তখন বৃদ্ধার বাড়ির সামনে বারান্দাতে দেখা গেল সেই হারটি। চোর সেই হারটি বারান্দাতে রেখে গেছে, কিন্তু শুধুমাত্র যে হারটি রেখে গেছে সেটা কিন্তু নয়। চোর সেই হারের সাথে একটা চিঠিও লিখে গেছে এবং সেই চিঠিতে সে জানিয়েছে কেন সেই হারটা সে ফেরত দিয়েছে এবং চিঠিটা মন দিয়ে পড়ার জন্য অনুরোধ করেছে এবং তার কাজের জন্য সে ক্ষমাও চেয়েছে। বৃদ্ধাকে সে জানিয়েছে এই হারটা নেওয়া থেকে তার মন এতটুকুও সন্তুষ্ট ছিল না এবং সে যখন জানতে পারল যে বৃদ্ধার এই হারটা বিয়ের শেষ স্মৃতিচিহ্ন, তখন সে সিদ্ধান্ত নিল যে এই হারটা সে বৃদ্ধাকে ফিরিয়ে দেবে এবং এতদিন যে তাকে কষ্ট দিয়েছে তার জন্য বৃদ্ধার কাছে সে ক্ষমাও চাইল এবং তাকে আর কষ্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েই সে এই হারটি ফিরিয়ে দিয়ে গেল এবং তার পরিচয় সে গোপনই রাখতে চাইল। এই চিঠিটা পড়ে বৃদ্ধা বুঝতে পারল যে চোরেরও মানসিকতা বোধ থাকে, তাদের মনেও দয়া মায়া বলতে কিছু থাকে। বৃদ্ধার চোরের প্রতি সম্মান আরও বেড়ে গেল এবং বৃদ্ধা হার এবং চিঠি দুটো পেয়েই খুবই খুশি হলো। এটা কিন্তু কোনো গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা।